গাজীপুরে এক কিশোর অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে গাছা থানার উজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ১৬ বছরের কিশোর শুভ জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছিলেন সোমবার সন্ধ্যায়, কিন্তু সেই ফেরাই ছিল তার শেষ ফেরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় উজারপাড়া মোহরের বাড়ি এলাকায়। আর যে এই ভোরের বাড়ি এলাকাটা মানে এখানে সন্ধ্যা হলেই মানে অটোওয়ালারা আসতে চায় না। মানে এখান থেকে মানে আগে থেকে মানে ছিনতাই এরকম মানুষের কাছ থেকে টাকা পয়সা মোবাইল চুরি টুরি মানে আগে থেকে এরকম মানে হয়ে আসছে। আর আজকে তো যে ঘটনাটা ঘটছে মানে খুবই হৃদয় বিদারক, মানে খুবই মারাত্মক একটি অবস্থা। নিহত শুভ নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মোহাম্মদ আমির মিয়ার ছেলে। সে গাজীপুরের শরীফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে পরিবারকে সাহায্য করত। ভোরে স্থানীয়রা রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকালবেলা 6টার সময় আমার বন্ধু ফোন দিছে, পরে আইসা দেখলাম এখানে এই অবস্থা। দেখি যে এক অটো ড্রাইভারকে এই গলা জব করে ফেলায় রাখছে এই জায়গায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যে আমরা যে আজকে সকালবেলায় ত্রিপুরায় আমরা জানতে পারি যে এখানে একজন অজ্ঞাত ব্যক্তি লাশ পড়ে আছে গলাকাটা অবস্থায়। পরবর্তী আমাদের পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসার পর দেখে যাওয়া পরবর্তীতে লোকজন জড়ো হয় এবং তার পরিবারের মাধ্যমে আমরা লাশটা আইডেন্টিফাই করতে পারি। তো সে মূলত অটো চালায়। তো সে রাত্রেবেলায় অটো নিয়ে বের হয়। পরবর্তীতে কে বা কারা তাকে গলা কেটে অটোটা ছিনতাই করে নিয়ে চলে যায়। এই ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।